গরমকাল মানেই তো উচ্ছে, ঢ্যাঁড়স, পটল, ঝিঙে। আর রোজ রোজ একই ধরনের ভাজা, ঝোল বা চচ্চড়ি খেতে যখন ভালো না লাগে, তখনই আপনারা আজকের এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখতে পারেন। সাধারণ সবজি দিয়ে আমি বিভিন্ন ধরনের রান্না করে থাকি, যেগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা চাইলে সেগুলো একবার দেখে নিতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয় আর রান্না করতেও খুব একটা সময় লাগে না। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে আজকের এই রেসিপিটা শুরু করার আগে আপনাদের বলে রাখি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। এর মধ্যে আমি একটা উপকরণ ব্যবহার করেছি, এটা দেওয়ার জন্য এটা অন্য রেসিপির থেকে একেবারেই আলাদা। তাহলে চলুন ঝটপট শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো করলাকে কেটে নিয়ে সামান্য একটু নুন আর খাওয়ার সোডা মাখিয়ে রেখে দিলাম। খাওয়ার সোডা একটু এইভাবে মাখিয়ে নিলে উচ্ছেটা একদমই তেতো হয় না। এরপর দুটো মিডিয়াম সাইজের আলুকেও আমি এরকম চৌকো চৌকো করে কেটে তুলে রাখছি। প্রায় 10 মিনিট পর এখন আমরা উচ্ছেগুলোকে দেখুন একবারে ভালো করে জল চিপে তুলে রাখবো। উচ্ছেটা এইভাবে নুন একটু খাওয়ার সোডা মাখিয়ে রেখে তারপর হাত দিয়ে চেপে জলটা বের করে দিলে উচ্ছের তেতো ভাবটা অনেকটাই কমে যায়। তো এইভাবে আমি সমস্ত উচ্ছেগুলো হাত দিয়ে চেপে ভালো করে জলটা বের করে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে আমি উচ্ছেগুলোকে নিয়ে নিয়েছি আর দেখুন কতটা পরিমাণ জল এখানে বেরিয়েছে। আর উচ্ছেগুলো বেশ কিন্তু নরম হয়ে গেছে। তো এখন এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর সামান্য একটুখানি নুন। আলুগুলোকে এখন বেশ লালচে করে আমাদের ভেজে নিতে হবে, যেন আলুগুলো প্রায় 50% মতো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো একটুখানি লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন আমরা এগুলোকে কড়াই থেকে তুলে রাখছি। আর ওই তেলের মধ্যেই এখন আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো। উচ্ছেটা দেওয়ার পর এগুলোকেও আমরা কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো এর মধ্যে আমি সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এতে উচ্ছেটার কালারটা বেশ ভালো আসবে। এইভাবে উচ্ছেগুলোকেও আমাদের প্রায় 3 থেকে 4 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে একটুখানি ভেজে নিতে হবে। এখন প্রায় 3 থেকে 4 মিনিট পর আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি কড়াই থেকে তুলে রাখলাম। আর ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল আর তার সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটুখানি লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়ন এই রান্নার টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আর 5 ফোড়ন দেওয়ার পর যখন একটা সুন্দর ভাজার গন্ধ আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তারপরেই এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আলুর সাথে পেঁয়াজ আর এই মশলাপাতিগুলোকে বেশ ভালো করে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে ভেজে রাখা উচ্ছেটা এখন আমি অ্যাড করে দিলাম। আলু উচ্ছেটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো আমরা একটুখানি ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণে জল। এতে আলু আর উচ্ছেগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তার সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আগেই যেহেতু আলু আর উচ্ছেতে আমাদের নুন দেওয়া ছিল, তাই নুনটা একটু বুঝে শুনেই এখন দিতে হবে। আর 2টো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, তাই অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে দেখতে পারি। এখন দেখুন 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি
আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জলটা একেবারে শুকিয়ে গেছে আর রান্নাটা থেকে পুরো তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমাদের একটুখানি দেখে নিতে হবে আলু আর উচ্ছেগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এদিকে এটা ভাজা হোক, ততক্ষণে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। হ্যাঁ বন্ধুরা, এই বেসন দেওয়ার ফলেই এই রান্নাটা কিন্তু অন্য রান্নার থেকে একটু হলেও আলাদা। সামান্য একটুখানি জল দিয়ে এটাকে আমি গুলে নিলাম। তারপর রান্নার মধ্যে এই বেসন গোলা জলটাকে আমি অ্যাড করে দিলাম। এরপর ফ্লেমটাকে লোতে রেখে এটাকে প্রায় 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিতে হবে। বেসনটা সবজির গায়ে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর রান্নাটা থেকে তেল ছাড়তে শুরু করবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমাদের রান্নাটা হয়ে গেছে, আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে আমাদের আজকের এই রান্নাটাকে সার্ভ করে নিলাম। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আজকের আমাদের এই রেসিপিটা। আপনারা চাইলে এটা নিরামিষভাবেও পেঁয়াজ ছাড়া তৈরি করে নিতে পারেন, খেতে অসম্ভব সুন্দর হয়। তাহলে আজকে এখানেই শেষ করছি, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।